দুইজনের হাঁটু যদি মুখোমুখি হয় তাহলে বুক এটাও মুখোমুখি, চোখ এটাও মুখোমুখি। তার মানে জিবরিল আলাইহিস সালাম একদম মুখোমুখি হয়ে আদবের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন, এরপরে কথাবার্তা বলতেন। এটা আদব। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালাম প্রথম যেদিন তুর পাহাড়ে গেছেন, তো তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, শীত, কনকনে ঠান্ডা, নিচে বরফ। ওনার স্ত্রী ঠান্ডার কারণে কাঁপতেছিলেন। মুসা আলাইহিস সালাম একটা গাছের মধ্যে আল্লাহর কুদরতে আগুনের মতো মনে হইতেছিল যে গাছটার মধ্যে ডালগুলো আগুনে পুড়তেছে। এটা মনে করে মুসা আলাইহিস সালাম আগুনের তালাশে সেখানে গেছেন। উদ্দেশ্য হলো এই ঠান্ডা থেকে বাঁচার জন্য একটু ডালের আগুন নিয়ে আসলে, আগুন পোহাইলে স্ত্রী এবং ওনার ঠান্ডা কমবে। তো যখন ওইখানে গেছেন পাহাড়ের ওই চূড়ায়, তখন আল্লাহ তাআলা তার কুদরতে ডাক দিছেন ওনাকে। কোরআন শরীফে আছে এই যে ডাক দিছেন, ডাক দিতে গিয়ে আল্লাহ বলছেন ইয়া মূসা ইন্নী আনা রব্বুক, নিশ্চয়ই আমি তোমার রব, ফাখলা'না আলাইকা, তুমি তোমার দুইটা জুতা খুলে ফেলো। ও আনা ইখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি, নির্বাচন করেছি, ফাসতামি' লিমা ইউহা, অতএব আমার ওয়াহী এখন যা হবে তোমার উপরে তা মনোযোগ দিয়ে শোনো। তো তাফসীরের মধ্যে আছে, আপনিও বুঝবেন, এইমাত্র বললাম যে প্রচণ্ড ঠান্ডা, শীত, কুয়াশা, বরফ। তো ওইখানে এই অবস্থায় উনি আসছেন, অথচ এরপরেও আল্লাহ তাআলা বলতেছেন জুতা খোলেন। কি খোলেন? জুতা। বিষয়টা কি যে মুসা নবীর চাইতে পাহাড় দামি বেশি? আপনাদের মনে হয় কোনো পাহাড় নবীর চাইতে দামি হইতে পারে? তো আল্লাহর অন্য কোনো সৃষ্টিত মানুষের চাইতেও দামি হইতে পারে না, সেখানে নবী। তাহলে নিঃসন্দেহে পাহাড় নবীর চাইতে দামি নয়। তবুও আল্লাহ তাআলা কেন জুতা খুলতে বললেন? এটাই কারণ যে পরের আয়াত, যে আমি তোমাকে বাছাই করেছি, আমার ওয়াহী তুমি মনোযোগ দিয়ে শোনো, আর আমি আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে শোনা, জুতা খুলে শোনা। এই জন্য এই দুইটা কথা একত্রে মিলাইয়া বললাম। এক নাম্বার হলো জিব্রাইল আখলাক শিখাইছেন, নবীজির সামনে তিনি বসতেন। দুই নাম্বার, মুসা আলাইহিস সালামের এই ঘটনার থেকে আমরা শুনলাম যে আল্লাহ তাআলা ওনাকে বলছেন জুতা খুলে আমার কথা শোনো। তাহলে বোঝা গেল জুতা খুলে বসে পড়া, আল্লাহর কথা শোনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা, এটা আদব। এটা কোরআন সুন্নাহ থেকে সংগ্রহীত কথা। এই জন্য আলহামদুলিল্লাহ দেখবেন আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ একেবারে নুরানির ছোট বাচ্চা থেকে শুরু করে দাওরায়ে হাদিসের বড় বাচ্চা, যার বয়স 25 বছর, আবার যার বয়স 6 বছর, আমরা সব বাচ্চাদেরকে সমান জায়গায় জুতা খোলা অবস্থায় বসে এরপরে পড়ায়। এইটা যুগ যুগ ধরে আমাদের কওমি মাদ্রাসার ঐতিহ্য। কেন? ওই যে জুতা খুলে বসে আল্লাহর কথা পড়া, শোনা, শিখা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা, শিখা, এটা আদব। এইখান থেকে এটা নিলাম। এই জন্য আপনাদেরকে বললাম আজকে না, শুনুন, যখনই আল্লাহর কথা শুনবেন শতভাগ চেষ্টা করবেন আদব যেন থাকে, হৃদয়ের মধ্যে যেন আগ্রহ থাকে, আমার ভিতরে যেন গ্রহণ করার মানসিকতা থাকে। আগের থেকেই আপনি যদি বলেন হুজুররা বলে তো অনেক কিছু, আমরা কি আর সব পারবো, তাহলে তা আগেই বাদ দিয়ে দিলেন না। নিয়ম হলো আপনি আগে গ্রহণ করেন, হৃদয়ে কথাটা নেন, এবার ফিকির করেন, দিমাগ খাটান যে আলেমদের কথা, কোরআন সুন্নাহর কথা
আমি কতটুকু পারবো আমি চেষ্টা করি প্রথমেই ফেলে দিতে নাই, উড়াইয়া দিতে নাই, বরং হৃদয়ে জায়গা দেওয়া। আমার টেনশন হলো নামাজ, আমার জিম্মাদারি হলো ইবাদত। তাইলে বলে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইয়া দোয়া করছে, কোরআন শরীফে আছে অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ, আপনার ঘর বানাইয়া আমি চাই কিয়ামত পর্যন্ত আমার সন্তান ইসমাঈলের বংশধারায়, আমার বংশে এমন একটা দল, এমন একটা সম্প্রদায় যেন থাকে যারা মুসলমান, এরকম আমার বংশধারা যেন কিয়ামত পর্যন্ত থাকে। এমন যেন না হয় 200 বছর পরে, 300 বছর পরে আমার বংশে আর কেউ ইমানদার নাই, আর কেউ আল্লাহ চিনে না। এই পৃথিবীতে হাজারো লক্ষ ফ্যামিলি এমন আছে যাদের পূর্বপুরুষ দিনদার ছিল, এ বেটার দাদা ভালো মানুষ ছিল, তার দাদার বাপ নামাজি ছিল, মসজিদের মুয়াজ্জিন ছিল, কোন আলেমে দিন ছিল। হতে পারে 70 বছর পরে আইসা ফ্যামিলির এখন আর একজনও নামাজ কি জিনিস, সেজদা কি জিনিস চেনে না। আমি দেখছি, এর আমার চোখে দেখছি, আমার চোখে দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ এমন যেন আমার বংশধর না হয়। কি দোয়া করছেন বংশধরের জন্য, সন্তানের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আয় আল্লাহ ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার বংশধরকে কিয়ামত পর্যন্ত মূর্তি পূজা থেকে হেফাজত করে। সন্তানের জন্য দোয়া করছে, শিরিক মুক্ত ঈমান চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, কোরআনের আয়াত। আল্লাহ আমাকে পূর্ণ নামাজি বানান, আমার বংশধরগণকেও পূর্ণ নামাজি বানান। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা শুনো, বাপ কিংবা ফুত, মা কিংবা মেয়ে, তোমাদের কারো রিজিকের জন্য তোমাদের কেউ আমাকে সাহায্য করতে হবে না, সহযোগিতা করতে হবে না। নাহনু নারযুকুক, বাবা ছেলে মা মেয়ে পরিবারের সবাইকে আমি আল্লাহ একাই রিজিক দেব। আমি দেখবো বিষয়, আমি দেখবো বান্দা, তুমি সেজদার ফিকির করো, আমি না, আমি রিজিকের ফিকির করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে গিয়ে 2 বার বলছে, আজীব একটা আয়াত আছে। আল্লাহ বলছে হে অভিভাবক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেব বাবা মা, তোমাদের সন্তানদেরকেও রিজিক দেব। আরেক আয়াতে উল্টাইয়া বলছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ আগে বলছে আমি আল্লাহ তোমাকে সন্তানদেরকেও রিজিক দেব, তোমাদেরকেও রিজিক দেব। দুনোভাবে কথাটা বলছে। অর্থাৎ একবার যদি বলে বাপ, যদি বলে ফুত, তোরে যদি সব দিয়া লাই আমি খামু করতে, আল্লাহ বলে না, আমি তোমারও খাওয়াবো। আবার যদি বাপ বলে আমি পাইলে পাইলাম, না খাইলে খাইলাম, আমার ফুতে যেন কষ্ট না পায়, আল্লাহ বলে তোমারে ওয়াদা দিলাম তোমার ফুতেরও খাওয়াবো। কোনো টেনশন করো না বান্দা, আমি তোমারও সৃষ্টিকর্তা, সন্তানেরও কি সৃষ্টি, আমি সবার রিজিক। তাহলে আমাদের জিম্মাদারি হচ্ছে আমাদের স্ত্রী সন্তানের ইবাদত, আমাদের স্ত্রী সন্তানের নামাজ, আমাদের জিন্দিগি। আজ আমরা সব ভুলে গেছি, অভিভাবকরা অভিভাবকের দায়িত্ব ভুলে গেছি। কিশোর নওজোয়ান ভাই, তোমরা একটা ছোট্ট মোবাইল পাইয়া এই কয়টা নারী ছবি, অশ্লীল দৃশ্য, বেঈমান মুশরিকদের প্রচারণা, ফেসবুক আর ইউটিউব দেখতে দেখতে এমন সুন্দর আখলাক, চরিত্র, জিন্দিগি এই রাত দিন তোমরা শেষ করে দিচ্ছ। আহা, হায় 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 হায়। আজকে এক অভিভাবক কাঁদতেছে, কয় যে হুজুর আর মাত্র 2 পারা কোরআন শরীফ পড়া বাকি ছেলেটার। কাইন্দা বলতেছে আর মাত্র 2 পারা, কিন্তু এই পরিমাণ মোবাইল আসক্ত হয়ে গেছে, এখন আর সে পড়বে না। হা হা, মায়ের চোখে কি পরিমাণ পানি, বাবার চোখে কি পরিমাণ পানি। একটা ছেলে বলো ভাই, যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, এই তোমার মায়ের স্বপ্নের প্রতিদান। সারা রাত সারা দিন যারা নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখো, প্রিয় ভাই বলো, মায়ের 2 বছর যে দুধ পান করাইছে, বুকের দুধ,
সে মায়ের বদলা দিলা এটা, এই নর্তকী দেখে 9 মাসের গর্ভের বদলা দিলা এটা। এই ছিল মায়ের স্বপ্ন। কল্পনা করে কোনো মা তার কোলের বাচ্চাটাকে নিয়ে, এই স্বপ্ন ছিল যে আমার ছেলেটা 14 বছর 16 বছরে মোবাইল দেখবে, নর্তকী দেখবে, উলঙ্গ ছবি দেখবে, জেনা ব্যভিচারের দৃশ্য দেখবে, আল্লাহকে একটা সেজদাও দিবে না, 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না। এই ছিল বাবার স্বপ্ন, কথা বলে না? এই ছিল মায়ের স্বপ্ন। এই জন্য কারো যদি দিল লাগে, একজনেরও যদি অনুভূতি জাগে, তাহলে এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু আমাদের সামনের চলার পথ কবর, আমরা কিন্তু ঠেকাইতে পারবো না, এটা থামানোর সুযোগ নাই বাপ। মৃত্যু আসবেই, কবর আসবেই, আযাব আসবেই। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাহান্নামী যখন জাহান্নামে তাকে ফেলা হবে, তো সে 3টা জিনিস দেখবে। 1 নাম্বার হলো জাহান্নামের বিকট চিৎকার, গর্জন শুনতে পাবে, এমন ভয়ানক গর্জন যা এই সৃষ্টিতে কোনোদিন শুনে নাই। 2, ওয়াহিয়া তাফুর, জাহান্নামী দেখবে আগুনের ভিতরে এই ধাউ ধাউ লেলিহান আগুন তাকে উথরাইয়া জাহান্নামের মধ্যে ঢেউ খেলাইতেছে। 3 নাম্বার তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, আল্লাহ বলে মানুষ যেমন কথায় বলে রাগে গুসায় ফেটে যাচ্ছে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামে ফেলা হবে নাফরমানকে। জাহান্নামের আগুনের একটা ধাক্কায় জাহান্নামের শরীরের প্রত্যেকটা রেজা রেজা টুকরা টুকরা আলাদা হয়ে পুরো আগুনে ছিন্ন ভিন্ন হয়েছে, আবার জুড়বে, আবার আযাব হবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওআ, আল্লাহ তাআলা বলে জাহান্নামের আগুন প্রত্যেক নাফরমান হাসরের ময়দানে এদিক সেদিক ছুটতে চাইবে। আল্লাহ তাআলা বলেন আগুন ডেকে ডেকে, আগুন নিজে ডাইকা প্রতিটা পাপী নাফরমান মুশরিক বেঈমানকে টেনে আগুনের ভিতরে ঢুকায় ফেলবে। এটা কোরআন শরীফের আয়াত। তাদউ মানে আগুনে ডাকবে, আগুন নিজে বলবে হে মদখোর এদিকে, ওদিকে যাস কেন, এই নেশাখোর জুয়ারি এদিকে ভিতরে ঢোক, চরিত্রহীন বেহায়া বেপর্দা নারী এদিকে ভিতরে, ওদিকে যাও কেন, ভাগো কেন, মুশরিক বেঈমান ভাগো কেন, এদিকে ভেতরে ঢোক। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, এবার আমি শুধু আয়াতের তর্জমা বলি, আমার কথা শেষ। তর্জমাটুকু শুনেন। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা কোরআনুল কারীমের। এই সূরার 4টা আয়াত পড়ছি আমি, এই 4টা আয়াতের তর্জমা বললেই আমার কথা শেষ। সূরা মুলক অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, 30 আয়াত এই সূরাটার মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় এই সূরাটি নিয়মিত পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট এই সূরাটি এই পরিমাণ সুপারিশ করবে ওই ব্যক্তির জন্য, এই সূরার সুপারিশে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিবে। 2 নাম্বার, নবীজি বলছেন এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির পক্ষ নিয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া করবে, খাসামাত আন সাহিবিহা, ঝগড়া করবে। ফেরেশতারা বলবে তারে জাহান্নামে দেব, আর এই সূরাটা বলবে না, এই লোক আমাকে পড়তো, আমি তারে জাহান্নামে নিতে দেব না। আল্লাহর নবী বলেন হাত্তা আদখালাতুল জান্নাহ, এমন কি তর্ক করতে করতে ফেরেশতার সাথে এই সূরাটাই ওই ব্যক্তিকে, যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করত, তাকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে। 3 নাম্বার, নবীজি বলেন হিয়াল মানিআতুল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর, এই সূরা তেলাওয়াতকারীকে আল্লাহর নবী বলেন কবরের আযাব থেকে নিশ্চিত রক্ষা করবে। এই সূরা ফজিলতপূর্ণ সূরা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা তাদের রব আল্লাহকে ভয় করে, বিল গায়বে না দেখে, অদৃশ্য হওয়া সত্ত্বেও যারা তাদের রবকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন
লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে দুইটা পুরস্কার। এক, তাদের জিন্দেগীর গুনাহের মাগফিরাত। দুই, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা কথা আপনি বোঝেন শুধু। আল্লাহ তাআলা বলছেন ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের আল্লাহকে ভয় করে না দেখে। এই কথার দুই অর্থ। এক, প্রথম অর্থ হলো যেই ঈমানদার ফিস সিররি ওয়াল আলান, গোপনে কিংবা প্রকাশ্যে, একাকী কিংবা সবার মাঝে আল্লাহকে না দেখেও, আল্লাযী লাম ইয়ারাউহু, যে আল্লাহকে দেখে নাই মূলত, অথচ সে সব অবস্থায় একাকী থাকলেও, সবার মাঝে থাকলেও, গোপনেও প্রকাশ্যেও আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন আমি তার জিন্দেগীর সব ভুল ভ্রান্তি মাফ করে দেব, আমার জান্নাত দিয়ে দেব। দুই নাম্বার তাফসীর হলো, তাফসীরের মধ্যে লিখছে যে ব্যক্তি আল্লাহকে না দেখে ভয় করবে, এই কথার অর্থ হইল যে ব্যক্তি আখিরাত এবং পরকালের সমস্ত আযাব না দেখা সত্ত্বেও আল্লাহর আযাবকে ভয় করবে। কবরের আযাব আমরা দেখি নাই কিন্তু না দেখেও ভয় করবে। হাসরের ময়দানের আযাব আমরা দেখি নাই কিন্তু না দেখেও ভয় করবে। জাহান্নামের আযাব দেখি নাই কিন্তু না দেখেও ভয় করবে। আল্লাহ বলেন কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব না দেখেও যারা আল্লাহর ভয়ে ভয় করবে, আল্লাহ বলেন আমি তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব, আমার জান্নাত দিয়ে দেব। অতএব দোস্ত, আযাবের ভয় করা, আল্লাহকে ভয় করা, সেই ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, এটা আমাদের ডিউটি, এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের জিম্মাদারি। হাসেন কিংবা কাঁদেন, আপনি পৃথিবীতে থাকবেন না, এটাই সত্য, এটাই বাস্তবতা। অতএব সব নওজোয়ান ভাই, কিশোর ভাই, বাবা, আল্লাহর বস্তে, আল্লাহর বস্তে এই মাহফিলের কথা এটাই। আমরা ওয়াজ ওলামায়ে কেরামের যত কথা, আমরা ঘুরে ফিরে এই এক কথা যে আল্লাহকে ডাকেন, গুনাহ ছাড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ধরেন, আখিরাতের ফিকির করেন। এই ছাড়া আমাদের কাছে বিকল্প কোনো ওয়াজ না। কেউ বিদ্রুপ করলেও আমগো এটাই কথা, এটাই কথা, এটাই মুমিনের কথা, আমার আখিরাত। আল্লাহ তাআলা এবার বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, তোমার তিনটা অবস্থা, তুমি হয় আস্তে কথা বলো, অথবা জোরে কথা বলো, অথবা তুমি অন্তরে অন্তরে বহু কথা কাজের প্ল্যান প্রোগ্রাম করো, মনের চাওয়া। আল্লাহ বলেন মনে রেখো, আস্তে বলো কিংবা জোরে বলো কিংবা হৃদয়ে লালন করো, সব আমি জানি। তাহলে আমারে ফাঁকি দিবা কেমন? আমারে ফাঁকি দেবে? মক্কার কুরাইশ কাফেররা মাঝে মাঝে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করিলে, তাফসীরে আছে এই আয়াতের, তারা বলতো আসিররু কাওলাকুম কাই লা ইয়াসমা ইলাহা মুহাম্মদ, আস্তে বলো, মুহাম্মদের খোদা যেন শুনতে না পায়, নয়তো মুহাম্মদের খোদার কাছে একটা ফেরেশতা আছে, ওইটা পাঠাইয়া মুহাম্মদের জানাই দিন, জিবরাইল, এজন্য আস্তে কও, আস্তে। আল্লাহ তাআলা বলেন হায় হায় বেওকুফ, আস্তেটাও তো আমি শুনি, জোরে বললেও তো আমি শুনি, মুখে কিছু না বলে অন্তরে প্ল্যান করলেও তো আমি শুনি, আমি জানি, আমার থেকে লুকাইবা কেমন? সুবহান আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ তাআলা বলেন তুমি বান্দা ভাবো তো, একটা সহজ যুক্তি আল্লাহ দিছেন, হে আমার বান্দা তোমরা প্রত্যেকেই ভাবো তো, যিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টির প্রত্যেকটা গতিবিধি তিনি জানবেন না? কথা বলে না? এটা সহজ কথা না? যে যিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টি সম্পর্কে তিনি জানবেন না তো কে জানবে? উৎপাদনকারী বুঝি জানে না এই মালের গুণাগুণ কি? কোম্পানি বলতে পারবে না এটা? আপনি বলবেন, আপনি বলবেন? এটা তো সহজ কথা। এটার উৎপাদনের তারিখ কখন, মেয়াদ উত্তীর্ণের তারিখ কখন, এটা কোম্পানি ঠিক করবে না আমরা? কথা বলে না? তাহলে আল্লাহ তাআলা বলেন সৃষ্টি করলাম আমি জানবো না? আমার সৃষ্টি কখন কি করে আমি জানবো না? ওয়াহুয়াল লতীফুল খবীর। আল্লাহ তাআলা বলেন শুধু জানি এটা না, বরং সৃষ্টির সূক্ষ্ম থেকে সূক্ষ্ম একেবারে জাররা, মনে করেন একটা গুনার সময়
একটা নারী দেখলে, ছবি দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে আমাদের চামড়ার ভিতরের গোশত, গোশতের ভিতরের হাড্ডি, হাড্ডির ভিতরের যে অস্থি, মগজ, হাড্ডির ভিতরের যে চর্বি, এই প্রত্যেকটার ভিতরে শেষ অংশটার মধ্যেও কি ফিলিংস জাগে, গুনার কি অনুভূতি জাগে, আল্লাহ বলেন গোটা সৃষ্টির পৃথিবীর কেউ সেটা ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, পরীক্ষা করে বলতে পারবে না। কিন্তু আমি লতিফ, আমি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শেষ বিন্দু পর্যন্ত কি অনুভূতি হয় আমি তাও জানি। হুয়াল লতিফুল খবীর। আমি সব খবর রাখি, আমি সব খবর রাখি। হ্যাঁ, সর্বশেষ আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। অতএব বান্দা এদিক সেদিক যাইয়া লাভ নেই। তুমি আমারে আড়াল করতে পারবা না, আমার লগে মাতবুরি করে পারতাম, আমার কাছে আসতেই হবে। আমি আল্লাহ তাআলা সব জানি, সব বুঝি। মাকে লুকাইলেও আমারে পারবা না, বাবাকে লুকাইলেও আমারে পারবা না, স্ত্রীকে লুকাইলেও আমাকে পারবা না, স্বামীকে লুকাইলেও আমাকে পারবা না, র্যাব, বিজিবি, পুলিশ, বিডিআর যারই লুকাও আমারে পারতা না। এই পৃথিবীর সব ক্ষমতা ধরকেও যদি আড়াল করো আমারে পারতা না বান্দা। অতএব তুমি এতটুকু বুঝো, গোটা জমিন আমি আল্লাহই তোমার অধীনস্থ করে দিয়েছি এবং আমি তোমার অনুমতি দিছি। আমার জমিন সবটা তোমার জন্য দিলাম, তুমি যেদিক দিয়া পারো ওদিক দিয়া যাও, আমার রিজিক তালাশ করো, উপার্জন করো, বক্ষণ করো, কোনো অসুবিধা নাই। দেশে থাইকা পারো, বিদেশে থাইকা পারো, যশোর থাইকা পারো, ঝিনাইদহ থাইকা পারো, ঢাকা গিয়া পারো, যেখানে যাও তুমি রিজিক তালাশ করো, আয় করো, উপার্জন করো, হালাল রিজিক খাবার বক্ষণ করো, কোনো অসুবিধা নাই আমার। আল্লাহ বলে শুধু একটা কথা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর। এখান থেকে হোক, ওইখান থেকে, দেশ থেকে হোক, বিদেশ থেকে, শহর থেকে, গ্রাম থেকে, যেখানেই থাকো না কেন, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। হবে বলে না, ফিরতে হবে, ওই মালিকের কাছে যেতে হবে, খালাস। আল্লাহ বলেন এটা শুধু মনে রেখো, এই সত্য ভুলে যেও না। এই জন্য আমি শুরুতে বলছি, যে জীবন আল্লাহ চিনে না, যে জীবন আখিরাত চিনে না, যে জীবন গন্তব্য চিনে না, ওই জীবন জানোয়ারের জীবন। কুকুর কোনো গন্তব্য জানে না, কুকুর জানে না তার জান্নাত কি জাহান্নাম কি, শূকর জানে না, জানোয়ার এটা জানে না, জানোয়ারের এটা কোনো বিষয় না, জানোয়ারের এটা কোনো চ্যাপ্টার না। জানোয়ার মানেই হলো নগদ দুনিয়া যেটুকু ভোগ করতে পারে। হ্যাঁ, এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে বলছেন আত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, সূরা আরাফের আয়াত। আল্লাহ বলে মনের ইচ্ছে মতো যে চলে তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব। আল্লাহর বিধান, রাসূলের বিধান তোয়াক্কা না করে আমার মনে যা চায় তাই করব, তাই করব, যা মন চায় তাই। এই জীবন, এই উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই আপনি হুজুরের জিগান কালব অর্থ কি? কামাসালিল কালব অর্থ কি? কুকুরের। আর ভিন্ন কোনো অর্থ আছে হুজুর? আল্লাহ বিহীন জীবন কুত্তার জীবন, সেজদা বিহীন জীবন কুত্তার জীবন, বন্দিগি বিহীন, গোলামি বিহীন জীবন কুত্তার জীবন। নারী, ছবি, মোবাইল, জিনা, বেবিচার, মদ, জুয়া, সুদ, কিস্তি, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, যার কাছে বরাবর, ওই জীবন জানোয়ারের জীবন। ওই জীবন মানুষের জীবন না, মুসলমানের জীবনও না, মানুষের জীবন না। অতএব আজকে এতটুকুই কথা। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। সমস্ত কিশোর যুবক ভাই, আল্লাহকে মানো, দিন মানো, আখিরাতের ফিকির করো না, নিজের ভালো বুঝো, নিজের কল্যাণ বুঝো, নিজেরে নষ্ট করো না। তুমি পয়সা গেলে, নষ্ট হয়ে গেলে, চরিত্রহীন, রিজেক্টেড মাল, পরিত্যক্ত মাল মানুষ ফেলে দেয়, ঘরে নেয় না। ফসল মাল মানুষে নেয় না আব্বা, হাজারো মেল ফ্যাক্টরির বর্জ্য ফেলে দেয়, হাজারো মেল ফ্যাক্টরির ঝুটা মাল ফেলে দেয়। ওটাকে কেউ কদর করে? নিজের চরিত্র আখলাক নষ্ট করে দিলে কেউ মনে রাখবে না, কেউ না, কেউ না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের তৌফিক দান করেন।
আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিজেদের স্ত্রী কন্যাদেরকে পর্দায় রাখেন, ছেলে মেয়েদেরকে নামাজে অভ্যস্ত করেন এবং বাপ মা হিসাবে নিজেরাও গুনাহ থেকে বাঁচেন। মিথ্যা বলবেন কেন? গালি কেন দিবেন? সুদ কিস্তি হারাম রোজগার কেন করবেন? বিড়ি সিগারেট, চা দোকানের আড্ডা, টেলিভিশন, নাটক, সিনেমা কেন দেখবেন? আপনার লজ্জা নাই? আপনি বুঝেন না? আপনার থেকে আপনার সন্তান শিখবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব করে দেন। নওজওয়ানদের এই ফিকির আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।